হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিনা কুকস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, রিমঝিম খুব বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি ও গরুর মাংস দিয়ে খেতে অনেক সুস্বাদু মজা হয়। তাই আজকে আমি খিচুড়ি ও গরুর মাংস রান্না করব, সাথে সাথে কাঁঠালের বিচির ভর্তা। এজন্য আমি আমার বাগান থেকে পুঁই শাক কয়টা কেটে নিয়ে গেছি। পুঁই শাক পাতা, পটল আর আলু, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। আর নিয়েছি মসুরির ডাল 1 কাপ, ভিজিয়ে রেখেছিলাম। আর গরু মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। আর নিয়েছি পেঁয়াজ, আলু। গরু মাংস দিয়ে আলু দিয়ে আমি আজকে রান্না করব। প্রথমে আমি খিচুড়িটা রান্না করে নিব। এই গরমে বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে ছোটরা বড় সবাই খুব পছন্দ করে, খেতে অনেক মজা লাগে। খিচুড়িটা আমি রাইস কুকারে রান্না করবো, তার জন্য আমি আগে সবজিগুলি আর ডালটা মশলা দিয়ে ভালো মতো চুলার মধ্যে ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, লবণ, লং, গোলমরিচ আর এলাচ টুকরা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক, পটল, আলু ও পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে দেওয়া আছে, সব একসাথে আমি দিয়ে দিচ্ছি। সবজিটা ডালটা মশলা দিয়ে আগে আমি ভালো করে ভেজে নেব। তারপর আমি 1/2 কেজি চালের খিচুড়ি রান্না করব। রাইস কুকারে দিয়ে দিলে ঝটপট রান্না হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। টোটাল 2 চামচ দিলাম আমি। আপনারা ছেলে কম দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন। 1 চামচের হলুদ গুঁড়া। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1/2 কেজি হাফ বয়েল চাল দিয়ে দিচ্ছি। কলার চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করতেছি না, ভাতের চাল দিয়ে করবো। চালটা একটু ভেজে নিব। খিচুড়ি, চাল, ডাল সবজি একসাথে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর আমি রাইস কুকারে দিয়ে দিব ঝটপট রান্না হওয়ার জন্য খিচুড়িটা। চাল, ডাল আর সবজিটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন ভাজা চাল ডালটাকে আমি রাইস কুকারের মধ্যে দিব। খিচুড়ি, চাল, ডাল সব আমি একসাথে রাইস কুকারে দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়া। এখন আমি আমার বাগানে আসছি পোলাও পাতা নেওয়ার জন্য। খিচুড়ির সাথে কয়েকটা পোলাও পাতা দিলে খিচুড়িটা অনেক সুস্বাদু ঘ্রাণ হবে। এই পোলাও তো দিলে অনেক সুন্দর সুস্বাদু ঘ্রাণ হয়। এই যে পাতা কাটা নিয়ে নিলাম। এটা আমার বাগানের অবস্থা। পোলাও পাতাগুলি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি টুকরো টুকরো করে খিচুড়ির সাথে দিয়ে দিব। এই পোলাও পাতার থেকে এত সুস্বাদু ঘ্রাণ বের হয় যে যে কোনো খাওয়া অনেক সুস্বাদু করে। পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি আর খিচুড়িটা একদম নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে পরিমতো পানি দিয়ে আমি রাইস কুকারে কাপ দিয়ে পরিমতো পানি দিয়ে দিব। টোটাল দিব 5 কাপ পানি দিব। টোটাল আমি 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। আরও 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, লবণটা কম হয়েছে। এখন এটাকে আমি রাইস কুকারে বসিয়ে মাংসটা রান্না করে নেব। খিচুড়িটা আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এখন চুলাটা রাইস কুকারের ইয়েটা আমি অন করে দিব। অন করে দিয়েছি। 30 মিনিট লাগবে আমার খিচুড়ি রান্না হতে। মশলাটাকে আমি ম্যারিনেট করে নেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি আরও 1 চামচ আদা রসুন পেস্ট,
চামচ হলুদ গুঁড়া। মাংসটা ভালো করে রেখে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। গরু মাংস রান্না করার জন্য চুলাতে একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে দিব আর গরম মশলাগুলো দিয়ে দিব। চার গোলমরিচ দিয়ে দিচ্ছি আমি, বড় এলাচ ছোট এলাচ। এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, গোলমরিচ গুঁড়া, গরুর মাংসটা আমি আরেকবার নেড়ে দিচ্ছি। আমি একটা ফোঁটা পানিও দিইনি, মাংস থেকে পানি বের হয়ে গেছে। কুকারে খিচুড়িটা আমি নেড়ে দিচ্ছি। খিচুড়ি থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, কলা পাতা দেওয়ার জন্য অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। বৃষ্টির দিন এভাবে খিচুড়ি ও গরু মাংস খেতে অনেক সুস্বাদু মজা হয়। মাংসটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। আমি পানি দিয়ে পরিমাণ করে মাছটা ভালো করে সিদ্ধ করব। মাংসটা আমি গরম পানি করে দিয়ে দিয়েছি 4 কাপের মতো, মাংসটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। এখন একটা ঢাকনা দিয়ে দিব। খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে, রাইস কুকারটা আমি বন্ধ করে দিয়েছি। এখন একটা নেড়ে দিচ্ছি, ভালো মতো দমে এসে যায়। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আবার ঢাকনা দিয়ে রাখবো। মাংসটা আমি নেড়ে দিচ্ছি। মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দুইটা আলু কেটে নিয়েছি, টুকরো করে আলু পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। গরু মাংসটা আমার কষানো হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। এখন মাংসটা আমি মতো কষিয়ে নিব। এক চামচ জিরা গুঁড়া, এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি ঝোল দিয়ে দিব মাংসে। ভালো মতো কষিয়ে নিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। তারপরে গরম পানি করে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। হয়ে গেছে আমার মাছটা আলুটা আমি একটু কষে নিচ্ছি। এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিচ্ছি 4 কাপের পরিমাণ। আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও ঘন হয়ে আসবে পরে। ছোটো বাচ্চারা মাংস খাবে, এই জন্য মাংসতে মরিচগুলো কম দিয়েছি যাতে ঝাল না হয়। ঝাল হলে ওরা খেতে পারে না।
10 মিনিট মতো রান্না করে আমি মাংসটা নামিয়ে ফেলবো। মাংসটা আমার রান্না হয়ে গেছে, চুলাটা আমি এখন বন্ধ করে দিব। আলু মাংস দিতে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দুইটা রেসিপি আপনাদের সবার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।